আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭৭ পাতার ১২, ১৩, ১৪ এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা ১৩ এবং ১৪ নম্বরের দুইটা লিখিত অঙ্ক সমাধান করব, তারপরে ১২ নম্বর অঙ্ক করব। তো প্রথমে ১৩ নম্বর অঙ্কটা খেয়াল করো। একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? দেখো, একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? ৪৫ জন। মনে করো একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসতে পারে। তোমাদের ক্লাসে যে বেঞ্চ আছে প্রতিটা বেঞ্চে ৩ জন করে বসতে পারবে। এবং তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন, মানে ৪৫ জন শিক্ষার্থী বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? লিখিতভাবে করার জন্য তোমরা কিভাবে লেখা শুরু করবা? তো যেহেতু আমাদের বেঞ্চের সংখ্যা চাচ্ছে, তাই বেঞ্চ পরে হবে। আর এখানে দুইটা যে মান দেওয়া আছে, দুইটায় দেখো জোন আছে, সেই জন্য এটা কিন্তু আগে লিখব। তাই লিখব ৩ জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। ৩ জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, অতএব ৪৫ জন শিক্ষার্থী বসতে পারে। ৪৫ ভাগ ৩ ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তোমরা লিখে নিবা যে ৩ জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। কয়টি বেঞ্চে? একটি বেঞ্চে। এখন মোট শিক্ষার্থী কতজন ছিল? দেখো, মোট শিক্ষার্থী ছিল ৪৫ জন, তাই ৩ নিচে লিখবো হচ্ছে ৪৫ জন শিক্ষার্থী বসতে পারে। কি করবা? এই ৪৫কে ৩ দিয়ে ভাগ করবো। ৪৫ ভাগ ৩। এবার ৩ দিয়ে ৪৫কে ভাগ করলে কত হয়? দেখো, এখানে ভাগটা করে দিচ্ছি। ৩ দিয়ে ৪৫কে ভাগ করব। প্রথমে ৩ দিয়ে ৪কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো, ৩-এর মধ্যে ৪ একবার যায়, ৩ অক্ষে ৩। এবার বিয়োগ করো, ৪ থেকে ৩ বিয়োগ করলে ১ হয়। এই ৫ নামায় দাও, কত হচ্ছে? ১৫ হচ্ছে। এবার ৩ ঘরের নামটা পড়ো ১৫ পর্যন্ত। দেখো, ৩ ৫-এ ১৫, তার মানে ৫ দিলে হয়ে যাচ্ছে। ৩ ৫-এ ১৫, কত পেয়েছি? ভাগফল ১৫ পেয়েছি, তাই উত্তর হবে ১৫টি বেঞ্চ। কি হবে? ১৫টি বেঞ্চ। তাহলে তুমি উত্তর লিখবা ১৫টি বেঞ্চের প্রয়োজন। এবার ১৪ নম্বরটা খেয়াল করো। ১৪ নম্বরে আছে ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? দেখো, পেয়ারা আছে কয়টি? ৪৮টি। এই ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। যদি ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? প্রত্যেকে মানে কি? একজনে কয়টি করে পেয়ারা পাবে? তো কিভাবে লেখা শুরু করবা? দেখো, যেহেতু ৪৮টি পেয়ারা আমরা ৬ জনকে দিব, তাই লিখবো ৬ জনে পেয়ারা পাবে ৪৮টি। ৬ জনে পেয়ারা পাবে ৪৮টি, অতএব একজনে পেয়ারা পাবে ৪৮ ভাগ ৬। ৬ দিয়ে ৪৮কে ভাগ করে উত্তরটা হয়ে যাবে। ১৪ নম্বর দিয়ে তোমরা লিখে নিবা যে ৬ জনে পেয়ারা পাবে ৬ জনে পেয়ারা পাবে ৪৮টি। কয়টি? ৪৮টি। তাই ৬ জন পেয়ারা পাবে কত? ৪৮টি। এবার লিখবো অতএব প্রত্যেকে বলছে, তাই একজনে পেয়ারা পাবে। ৬ জন যদি ৪৮টি পায়, তাহলে একজন অনেক কম পাবে। কম বললে কি হবে? ভাগ হবে। এবার ভাগ করে ফেলো। দেখো, ৬ দিয়ে ৪৮কে ভাগ করো। ৬ ঘরের নামটা পড়লে কিন্তু হয়ে যাবে। দেখো, ৬কে ৬, ৬ দুখানি ১২, ৩ ৬ ১৮, ৪ ছক ২৪, ৫ ছক ৩০, ৬ ছক ৩৬, ৬ ৭টা ৪২, ৬ ৮-এ ৪৮। কত হচ্ছে? ৮ হচ্ছে। ৬টা ৪৮, তাই এবার এখানে লিখবো ৮টি। একজনে পেয়ারা পাবে কয়টি? ৮টি। তাহলে উত্তর ৮টি। দেখো, ১২ নম্বরে লেখা আছে ভাগ করে। এখানে মোট ৮টি অঙ্ক আছে। এই ৮টা অঙ্ক এখন আমরা ভাগ করব। প্রথমে ১ নম্বরে আছে ৮ ভাগ ৩। ৩ দিয়ে ৮কে ভাগ করলে কত হয়, সেটা আমরা এখন খাতায় করব। তো ১২-র ১ নম্বরে আছে ৮ ভাগ ৩। তো ৩ দিয়ে ৮কে ভাগ করব। তো ৩ দিয়ে যদি ৮কে আমরা এভাবে ভাগ করি, তাহলে কতবার যেতে পারে? ৩ দিয়ে 8কে ভাগ করলে ৩ ঘরের নামটা পড়তে হবে। দেখো, ৩ অক্ষে ৩, ৩ দুখানি ৬, ৩ তিরিক্ষে ৯। ৩ বার নিলে কিন্তু ৯ হচ্ছে, ৮-এর বেশি হয়ে যাচ্ছে, তাই নেওয়া যাবে না। তাই ২ বার নিব। ৩ দুখানি ৬। ৮ থেকে ৬ বিয়োগ করলে কত হয়? ২ হয়। মানে ভাগফল হচ্ছে ২ আর ভাগশেষ হচ্ছে ২। তো উত্তর লিখবে এভাবে যে ৮ ভাগ ৩ সমান ২, ভাগশেষ ২।
ভাগশেষ কত? 2। এই 2 কিন্তু ভাগফল, আর ভাগশেষ এই নিচেরটা। এবার 2 নম্বরে আছে 15/2। 2 দিয়ে 15কে ভাগ করে ফেলো। দেখো প্রথমে 2 দিয়ে কি 1কে ভাগ করা যাচ্ছে? 1কে ভাগ করা যাচ্ছে না, 1 হচ্ছে ছোট, সেই জন্য 2টা মিলে করতে হবে 15। 2 ঘরে নামতা পড়লে দেখো 7 দুখানি কত হয়? 14। 7 দুখানি 14, আর 8 দুখানি 16 হয়। 16 বেশি হলে নেওয়া যাবে না। এবার বিয়োগ করে ফেলো। 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর এখানে 1 1 মিলে যাচ্ছে। তার মানে 7 হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে ভাগশেষ। তো উত্তর লিখবা 15/2 সমান 7, ভাগশেষ 1। ভাগশেষ 1। এবার 3 নম্বরে আছে 37/5। 5 দিয়ে 37কে ভাগ করতে হবে। তো প্রথমে 5 দিয়ে 3কে কি ভাগ করা যায়? 5 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, 3 হচ্ছে ছোট, সেই জন্য আমরা 2টা মিলে করবো, মানে 37কে 5 দিয়ে ভাগ করবো। 5 এর ঘরের নাম তো 37 পর্যন্ত। দেখো 5 7 35, 5 8 40। যদি আমি 8 বার নিই তাহলে 40 বেশি হয়ে যাচ্ছে, তাই 7 বার নিব। কিন্তু 6 বার কিন্তু নেওয়া যাবে না, একেবারে কাছাকাছি নিতে হবে। তাহলে 5 7 কত হবে? 35 হবে। এবার বিয়োগ করলে কত? 2 হচ্ছে। তাহলে উত্তর হবে 37/5 সমান 7, ভাগশেষ কত? ভাগশেষ 2। 4 নম্বরে আছে 52/7। 52/7। 7 দিয়ে 52কে ভাগ করতে হবে। দেখো 7 দিয়ে তো 5কে ভাগ করা যাচ্ছে না, 5 ছোট, তাই 2টা মিলে ভাগ করবো 52কে। 7 এর ঘরে নামতা পারো। দেখো 7 কে 7, 7 দুখানে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তার মানে এখানে 7 বাদ যাবে। 7 7 49। এবার বিয়োগ করলে কত হচ্ছে? দেখো এই 2কে আমরা 12 ধরি, 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়। এবার হাতে 1 থাকে, সে 1 4 সাথে যোগ করলে 5 হবে, 5 5 মিলে যাচ্ছে, তার মানে ভাগশেষ হচ্ছে 3। উত্তর লিখবো অতএব 52/7 সমান, এখানে 7 হচ্ছে ভাগফল আর ভাগশেষ 3। ভাগশেষ কত হচ্ছে? 3 হচ্ছে। এবার 5 নম্বর খেয়াল করো। 5 নম্বরে আছে 23/8। 8 দিয়ে 23কে ভাগ করতে হবে। তো 8 ঘরের নামতা পারো 23 পর্যন্ত। দেখো 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8 24। দেখো 24 23-এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে 3 বারও যাবে না, তাহলে 2 বার যাবে, 8 দুখানি 16 হবে। এবার বিয়োগ করে ফেলো। দেখো বিয়োগ করলে কত হবে? দেখো 6 আর 3কে 13 ধরতে হবে। 13 থেকে 6 বিয়োগ করলে 7 হয়। হাতে 1 থাকবে, সে 1 একই সাথে যোগ করলে 2, তাহলে 2 2 মিলে গেলে কিছুই বসবে না। তাহলে ভাগশেষ 7, তাই না? ভাগফল পেয়েছি 2, তাই লিখবো 23/8 সমান ভাগফল কত? 2, আর এটা কমা দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ 7। ভাগশেষ কত? 7। আচ্ছা এবার 6 নম্বর দেখো 31/4। 4 দিয়ে 31কে ভাগ করতে হবে। 4 ঘরের নামতা পড়ে 31 পর্যন্ত, কতবার যায়? দেখো 4 7 28, 4 8 32, তার মানে 7 বার যাবে। 4 7 28 বিয়োগ করলে 3 হচ্ছে, তাই লিখবো 31/4 সমান ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ 3। ভাগশেষ 3। তো 7 নম্বর দেখো 73/10। 10 দিয়ে 73কে ভাগ করতে হবে। 10 দিয়ে 73কে ভাগ করলে কত বার যায়? দেখো 10 ঘরে নামতে পারো, 7 10 70। কত হবে? 7 10 70। এবার বিয়োগ করলে 3 হবে, তাহলে উত্তর হবে 73/10 সমান 7, ভাগশেষ কত? ভাগশেষ 3। এবার 8 নম্বর খেয়াল করো। 8 নম্বরে আছে 40/9। 9 দিয়ে 40কে ভাগ করব। 9 দিয়ে 40কে ভাগ করলে 9 ঘর নামতা পারো। দেখো 9 9 9 দুখানে 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45। 5 দিলে 5 নাম 45 বেশি হয়ে যাচ্ছে, তাই 4 নাম 36 হবে। কত? 36 বিয়োগ করলে 4 হবে। তো এবার লিখতে পারি যে 40/9 সমান, দেখো ভাগফল হচ্ছে 4, একটা কমা দিয়ে নিচে যেটা থাকবে সেটা ভাগশেষ লিখবো, ভাগশেষ 4।